This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। ইঁদুর বা ছুঁচোয় খুবলে নিয়েছে মৃত যুবকের চোখ, এমনই মত স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দলের। উল্লেখ রয়েছে স্বাস্থ্য ভবনে পাঠানো রিপোর্টে। খবর সূত্রে দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, কি জানা যাচ্ছে? আর দেখো, তুমি জানো যে গতকাল দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় চোখ কিভাবে খুবলে নেওয়া হলো সেটার জন্য, এবং ভিডিওগ্রাফি ম্যাজিস্ট্রেটের সামনে যে ময়নাতদন্ত হয়েছে সেই রিপোর্ট উঠে এসেছে। গতকাল রাতেই 3 সদস্যের টিম সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন মেডিকেল কলেজে এবং মেডিকেল কলেজের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে, যাতে উল্লেখ করা আছে রডেন্ট, অর্থাৎ তীক্ষ্ণ দাঁতযুক্ত কোনো জন্তু, তার মানে ইঁদুর, ছুঁচো, এই ধরনের জিনিস। এই ইঁদুর বা ছুঁচো কিছু একটা ওই মর্গের ভেতরে কোনো পাত্রে ঢুকে গেছে এমনটা মনে করছেন, এবং তাতে ওই চোখ খুবলে নিয়েছে। এবং একসঙ্গে উল্লেখ করা আছে রিপোর্টে যে দেহের পুরো চোখ, অর্থাৎ মনি বেশ খানিকটা রয়েছে, পুরো চোখ খাওয়া যায়নি, বেশ খানিকটা রয়েছে, এবং যেহেতু খুবলে নিয়েছে তারপর রক্ত জমাট বেঁধে গিয়ে এমন ভাবে দেখাচ্ছিল যে মনে হচ্ছে চোখের মনিটাই তুলে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে সেটা নয়। চোখের মনির বেশ খানিকটা অংশ শরীরের সঙ্গে রয়েছে এবং বেশ খানিকটা অংশ ইঁদুরে খুবলে নিয়েছে। এর পরের যে অংশ, পরিবারের তরফে যে অভিযোগ ছিল চোখ অপারেশন করে তুলে বার করে নেওয়া হয়েছে, অঙ্গ অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে, সেই অভিযোগ বাস্তবে টেকেনি ওই বিশেষ কমিটি। তারা মনে করেছেন যে এটা সম্পূর্ণ ভুল একটা অভিযোগ হয়েছে। সেটা পরিবারের তরফকে যেমন জানানো হয়েছে, গতকালকেই দেখিয়ে দেওয়া হয়েছে পরিবারকে, আবার একসঙ্গে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিশেষ তদন্তকারী যে 3 সদস্যের টিম, তারা স্পষ্ট করে বলছেন তাদের সিদ্ধান্ত যে এই, এবং তার গোটা দীপঙ্কর, তাহলে তো কালকে এমএসবিপি দাবি করেছিলেন যে সেখানে ইঁদুর থাকার কোনো প্রশ্নই ওঠে না। দেখো, একদমই তাই। এমএসবিপির সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার বক্তব্যের মধ্যে ইঁদুর থাকার কথা নয়, কিন্তু তাদের যে বক্তব্য, কোথাও একটা ফাঁকফোকর থেকে ইঁদুর বা কিছু এই ধরনের কোনো একটা তীক্ষ্ণ দাঁতযুক্ত জন্তু যা ঢুকে গেছিল, যার ফলে এরকম ঘটনা ঘটেছে। তারা এই বিষয়টা সজাগ থাকবেন, কিভাবে ঢুকেছে সেই বিষয়ে তারা নিশ্চয়ই আমরা ঘটনাক্রমের দিকে অবশ্যই নজর রাখবো। ধন্যবাদ। বারাসত হাসপাতালের মর্গে মৃতদেহ থেকে চোখ চুরির যে অভিযোগ, তারপরে প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষকে রাজ্য সরকারি চাকরি দেওয়া হলো। উত্তর 24 পরগনার ভূমি সংস্কার দপ্তরের চাকরি দেওয়া হয়েছে। বাড়ি গিয়ে প্রীতম ঘোষের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। হাসপাতালের মর্গে প্রীতম ঘোষের মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগে গতকাল যশোর রোডে আটকে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। আটকে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি, আর সেই সময় মুখ্যমন্ত্রী তাদের সঠিক তদন্তের আশ্বাসও দেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরিরও আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।